আসসালামু আলাইকুম। হেই এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাই দেব এফবিএম মার্কেটে কিভাবে আপনি ফাইল জমা করবেন। আমি ঠিক যেই প্রসেসে দেখাই দেব শেখাই দেব আপনাদের, এই প্রসেসেই সমস্ত ফাইলগুলো আপনি জমা করতে পারবেন আমাদের এখানে যত কাজগুলো হয়। এছাড়াও ভবিষ্যতে আরও যে কাজগুলো আসবে সেগুলো এই একই প্রসেসে হবে। আচ্ছা, যেটা করবেন, প্রথমে আপনি যে ফাইলটা জমা করবেন, ওকে, সেই ফাইলটাতে প্রবেশ করবেন। আচ্ছা, ধরুন যে আমি এই ফাইলটা জমা করব, ওকে। তো যেটা করবেন, প্রথমে শিটের মধ্যে আসার পর শিটের ডান পাশে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে কাজ, আপনি যে ফাইলটা বানাচ্ছেন ফাইলের এই যে এখানে ক্লিক করে ফাইলের টাইটেলটা সুন্দর মতো সেট করা, ঠিক আছে। আপনি যেই টাইপের ফাইল দিচ্ছেন, যেমন যদি আমি এখন ইনস্টাগ্রামের ফাইল দিই, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম টাইপটা টোটাল এখানে উল্লেখ করবেন। যেমন আমাদের এখানে এখন যে ফাইলটা হয় সেটা হচ্ছে যে ট্রাস্টেড মেল ইনস্টাগ্রাম কুকিজ অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে যদি আপনি তারিখ দেন তো সেটা ভালো, এটা আপনার চিন্তার অসুবিধা হবে। আচ্ছা, তো এরপর সেটা ওকে করে দেবেন। এরপর হচ্ছে আবার থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে সেভ অ্যাজে ক্লিক করে দেবেন, ওকে। তো এরপর হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, তো টার্ন অন নাও। আচ্ছা, দেখি এগেন থ্রি ডট। আচ্ছা, এই ফাইলটা এখানে হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, প্রথমে কিন্তু এটা ছিল না। থ্রি ডটে ক্লিক করার পরে এটা আপনি দেখতে পারবেন এখানে যে আপনার ফাইলটা বর্তমান কোন ফরম্যাটে আছে। তো এই ফরম্যাটে হচ্ছে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। ফাইলের টাইটেলটা দেখেন, ঠিক আছে, আপনি কী লিখছেন, ট্রাস্টেড মেল ইনস্টাগ্রাম কুকিজ। তো আপনার ফাইল টাইপ যেমন হবে, যেমন যদি আপনার ফেসবুক হয়ে থাকে যে অনলি ফেসবুক আইডি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লিখবেন যে অনলি ফেসবুক আইডি, ব্যাস এতটুকুই। এরপর তারিখটা লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই, আপনার বোঝার সুবিধার্থে, ওকে। আচ্ছা, গেল। যদি আবার দেখা যায় যে আপনি হটমেলে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি লিখলেন, যদি আপনারা ট্রাস্টেড মেল ছিলেন তো ভালো, যদি আপনি হটমেল লেখেন তাও ভালো, সমস্যা নেই। তাহলে লিখবেন হটমেল 30 ট্রু এফে, সেভ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কাজ হয়ে গেছে। এবার চলে যাবেন বটের মধ্যে। আচ্ছা, বটের মধ্যে আসলাম। এই যে এখানে নিচে হচ্ছে ওপেন অ্যাপিএম, ওপেন অ্যাপিএম দিয়ে বট ওপেন করব। রিলোড। আচ্ছা, ওকে, ওপেন হয়েছে। তো এবার কথা হলো, এখান থেকে যে ফাইল সাবমিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার ফাইলটা হচ্ছে ইনস্টাগ্রাম টাইপ, ঠিক আছে, তো আমি যেটা করব, ইনস্টাগ্রামে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে ফাইল টাইপটা সিলেক্ট করব প্রথমে। এখান থেকে হচ্ছে ফাইল টাইপ 2FA কুকিজ, আমরা তো এটা সবাই চিনি। এরপর হচ্ছে টোটাল আইডি, ঠিক আছে, যেহেতু ইনস্টাগ্রামে ফ্রেন্ড হয় না তো এখানে ফ্রেন্ড নাই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ফাইল টাইপে ক্লিক করে এখান থেকে ফাইল টাইপটা সিলেক্ট করবো। তো আমাদের ফাইল টাইপটা হচ্ছে ইনস্টাগ্রাম কুকিজ, ঠিক আছে, ইনস্টাগ্রাম কুকিজ। এরপর হচ্ছে 2FA কুকিজ সিলেক্ট করবো। আমার ফাইলটা হচ্ছে কুকিজ, ওকে, এটা দিলাম। এরপর হচ্ছে আমার আইডি কয়টা সেটা এখানে দেবো। আচ্ছা, আইডি হচ্ছে 10টা। আচ্ছা, এটা অবশ্যই ঠিক করে দেবেন, এটা কিন্তু কখনো ভুল করবেন না, ওকে। তো 10টা দিলাম। দেওয়ার পরে এখন এইখানে হচ্ছে ক্লিক করবেন। যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য, তারা তো এখানে ক্লিক করবেন। যারা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দিবেন তারা সরাসরি ফাইল আর টেনে এখানে দিলে লোড নিয়ে নেবে, ওকে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা, এখানে হয়তো স্ক্রিন নাও দেখা যেতে পারে। তো যেটা করবেন, বাম পাশে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনার অনেকগুলো ড্রাইভ দেখাবে। আরেকটা ব্যাপার বলি, অনেকে দেখা যায়, মানে অনেকে যেটা হয় যে এরকম গুগল ড্রাইভগুলো দেখায় না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ অ্যাপ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনি যেই জিমেলের মধ্যে ওই শিটগুলো রাখছিলেন বা যেই জিমেলের মধ্যে আপনি শিটগুলো বানাইছেন সেই জিমেলওয়ালা ড্রাইভটা সিলেক্ট করবেন, ওকে। করলাম। করার পরে এখানে আপনার যেভাবে আসুক এখান থেকে মাই ড্রাইভে সিলেক্ট করবেন, ঠিক আছে। মাই ড্রাইভে আসার পর এইখানে হচ্ছে আপনার সমস্ত ফাইল ফোল্ডার ইত্যাদি যাতে সব দেখাবে, ওকে। তো এইখান থেকে আপনি নিচে দিকে খুঁজতে পারেন এভাবে যে আপনার শিট আপনি কেবল কোনটা ডাউনলোড করছেন সেটা। আচ্ছা, এখানে আসলাম।
এখানে পিসি ক্লোন ডাউনলোড দেওয়া আছে, স্ক্রিনশট ট্রাস্টেড মেলাটা। এই তো রিলোড দিয়ে, আচ্ছা লিখিত TRSTD। আচ্ছা, আমি একটা সমস্যা ফেস করছি, এখন সমাধান দিয়ে দিই। অনেকে এটা ওইরকম হতে পারে যেখানে ফাইল নাও পাইতে পারেন। তো যেটা করবেন, ফাইলটা কিন্তু কাটবেন না এখান থেকে, ঠিক আছে? ওই ফাইলটা আবার ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখানে আবার ক্লিক করবেন, ঠিক আছে? দেখবেন যেটা ঠিক আছে কিনা। এরপর হচ্ছে এক স্টেপ ব্যাক দিবেন, ঠিক আছে? অন স্টেপ ব্যাক করলেন। ব্যাক করার পরে এখন আমাদের ফাইল কোনটা? আমাদের ফাইল ছিল এই যে উপরটা, ঠিক আছে? তো এখন যেটা করবেন, এই যে থ্রি ডটে ক্লিক করবেন। আপনাদের মনে হয় ডিফল্টে এরকম থাকতে পারে, ঠিক আছে? যাই হোক, তো থ্রি ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে এই যে যে ডাউনলোড অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। দিলাম, এই যে অন আইটেম উইল বি ডাউনলোডেড, ঠিক আছে? ডাউনলোডিং অন আইটেম, ডাউনলোডিং অন আইটেম, ওয়েট। ওকে ফাইন, হয়ে গেছে। তো এবার যেটা করব, আমরা এইখানে পুনরায় চলে আসবো, ঠিক আছে? আসার পর এটা রিলোড মানে একটা দেখি আসে নাকি। এই যে এইবার কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এবার দেখেন, আমি আরেকটা জিনিস বোঝাই দিই আপনাদের, যে সকল ফাইলগুলো আপনাদের ডাউনলোড হওয়া দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই সকল ফাইলগুলো যেরকম লাইট থাকে বেশি, ঠিক আছে? একটু লাইট থাকে। আর যেগুলো ডাউনলোড মানে ডাউনলোড না, সেগুলো হচ্ছে এরকম থাকে, কী বলে এটাকে, লাইট থাকে না, ঠিক আছে? একটু কালো টাইপের থাকে, সেটাতে ক্লিক হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এই ফাইলটাতে আমি ক্লিক করে দিব। আচ্ছা, তো এখানে দেখতেছেন ফাইলটা সেট হয়ে গেছে, ঠিক আছে? এভাবে। আর ফাইল সবসময় হচ্ছে এক্সেল এসএক্স ফরম্যাট, ঠিক আছে? যেটা আমি দেখালাম তখন ওই ফরম্যাটে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলেন, ওকে। তো এইখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথডগুলো দিবেন। এখন আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, যে আমাদের বটে আমরা অ্যাকচুয়ালি পেমেন্টটা আপনারা রিকোয়েস্ট করার পরে দেই, ব্যাপারটা এরকম না। আমরা পেমেন্ট হচ্ছে রিপোর্ট আসার পরই আমরা বটের মাধ্যমেই ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিই, বুঝতে পারছেন? আচ্ছা, তো যেটা করবেন, ফাইল দেওয়ার সাথে সাথেই যেরকমটা আসবে এখানে, তো এইখান থেকে আপনার যে সকল মোবাইল ব্যাঙ্কগুলো আছে এগুলো এখানে দিয়ে দেবেন। যদি একাধিক থাকে, যেমন বিকাশ, নগদ, রকেট একসাথে আছে, তাহলে সবগুলো একসাথে দিয়ে দেবেন। এক্ষেত্রে যেটা হবে, যে আমরা যখন পেমেন্ট করবো তখন আমাদের পেমেন্ট করতে সুবিধা হবে, এর ফলে আপনি দ্রুত পেমেন্ট পাবেন, ঠিক আছে? আগে পেমেন্ট পাবেন। আচ্ছা, তো আমি এখানে বিকাশে ক্লিক করলাম, এখানে হচ্ছে ইনপুট দেবো। ওকে, বিকাশ নাম্বার দিলাম হচ্ছে 017। ওকে, দিলাম। দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে এই যে অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? নাম্বারটা কপি করে নিই। আচ্ছা, অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? বিকাশ অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে ধরেন যে আমি রকেট দেবো, তাহলে রকেট সেট করে এইখানে হচ্ছে নাম্বারটা দিলাম। নাম্বারটা দিয়ে অ্যাডে ক্লিক করলাম, ব্যাস অ্যাড হয়ে গেল। তো এবার ধরুন যে আপনি বাইনান্স দেবেন, ঠিক আছে? তাহলে বাইনান্স আইডিটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দিলাম। ওকে, অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। মাল্টিপল অ্যাড করে দেবেন, যাদের মাল্টিপল আছে, ঠিক আছে? একাধিক আছে, তারা একাধিক অ্যাড করে দেবেন। সব থেকে সব অ্যাড করে দেবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সাবমিট অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। এখানে আরেকটা কনফার্মেশন নেবে। তো এখানে একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? যে কোনো ভুল আছে কিনা নাম্বারটা আমার ভালো করে দেখিয়ে নেবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে যে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, একটু ওয়েট করবেন এখানে। আচ্ছা, আমাদের ফাইল সফলভাবে জমা হয়ে গেছে। এইবার হলো ফাইল তো জমা হয়ে গেল, এখন ফাইলের স্ট্যাটাস বা আপডেট বুঝবেন কীভাবে? তো এর জন্য চলে আসবেন এখান থেকে, সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন। ওকে, আর হচ্ছে সাবমিট, এটা চলে আসবেন। এই যে নিচে যে সাবমিট আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এইখানে আসলে আপনার এই ফাইলটার বর্তমান অবস্থা সবসময় মনিটর করতে পারবেন, দেখতে পারবেন। ওকে, আর সাথে এগুলো আছেই। তো এখান থেকে যদি আপনি যে ডিটেলসে ক্লিক করেন, ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে? প্রসেসিং ডান ইত্যাদি সব এখান থেকে দেখতে পারবেন। সে সাথে হলো এই যে এখানে ভিউতে ক্লিক করলে আপনি যে ফাইলটা দিয়েছেন সেটা এখানে পুনরায় দেখতে পারবেন, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো এরপরে যখন রিপোর্ট চলে আসবে, সেটা তো নর্মালি আমাদের এই যে এই যে জয়েন গ্রুপ নর্মালি আমাদের চ্যানেলে তো পাবেনই, ঠিক আছে?
এই যে সবাই জয়েন হয়ে যাবেন যারা আছেন। ওকে, বে মার্কেট সবাই জয়েন হয়ে যাবেন। তো এখানে সব ধরনের আপডেট পাবেন, ঠিক আছে। আর হলো রিপোর্ট আসার পরে ওইখানে তো রিপোর্ট ফাইল পাবেনই, সে সাথে আমাদের বোর্ডে থেকে আপনার ব্যাপারটাকে ডান করে দেওয়া হবে, ঠিক আছে। যে মেথডগুলো দিয়েছেন এই মেথডে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে। পেমেন্ট হওয়ার পরে ঠিক এই যে এইরকমটা দেখতে পারবেন, ঠিক আছে, লিঙ্কডিং পেইড, ঠিক আছে। ব্যাপারটা এরকম দেখতে পারবেন। আর এখানে এখানে এগুলো দেখতে পারবেন, যেমন হচ্ছে কতগুলা ওকে আছে আর কতগুলা কত টাকা আপনি আর্ন পাইছেন এই পর্যন্ত। ওকে, আশা করি বোঝাতে পারছি। আর ইনশাল্লাহ আগামী যদি কোনো একটা ভিডিও দেয় সেক্ষেত্রে আমাদের বোর্ডের পুরো ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো। আর এছাড়াও আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আপনি যে ফাইলগুলো দিতেছেন ডেলি, ঠিক আছে, সেটার আর্নিং পরিমাণটা থাকবে এবং হচ্ছে যখন এটা উইথড্রলে চলে যাবে এটা সব হচ্ছে অটোমেশন হবে, ঠিক আছে। তখন এখানে অ্যামাউন্টটা দেখতে পারবেন আর সকল স্ট্যাটাস সকল কিছুর আপডেট আপনার এই যে এইখানটাতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি। ওকে, আর হচ্ছে এখানে লিডার বোর্ড র্যাঙ্ক আছে। আমরা আগামীতে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে যারা পরপর লিডার বোর্ডে থাকবে তাদের জন্য আলাদা কিছু সুবিধা আনবো এবং তাদেরকে কিছু বোনাস হিসেবে দেওয়ার চেষ্টা করবো।